উদ্যোগের অনুষ্ঠানে সম্মানিত সমন্বয়কবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী ও মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আপনাদের সবাই অবগতির জন্য জানাচ্ছি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা সরকারের অধীনস্থ কর্মচারী। আমাদের কাজ, আমরা যে যে দপ্তরে চাকরি করি, আমরা কর্মরত সেই দপ্তর প্রতিষ্ঠানের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করার কথা। আজকে আমরা 2015 সালে সর্বশেষ 8ম পে স্কেল পেয়েছিলাম বৈষম্যে ভরা। প্রথম পর্যায়ে আমরা বৈষম্য নিরসনের জন্য আমরা তৎকালীন সরকারকে বিভিন্নভাবে চেষ্টা করেছি, কর্মসূচি দিয়ে আবেদন নিবেদন করে, কিন্তু বিগত সরকার আমাদের দাবি পূরণ করা তো দূরের কথা, আমাদের নেতৃবৃন্দকে ন্যূনতম সম্মান দেখায়নি। বিভিন্ন সময় আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদের নেতৃবৃন্দের উপর বিভিন্ন জুলুম অত্যাচার চালিয়েছে। আমরা বিগত সরকারকে ধিক্কার জানাই। তারা ছিল একটি অগণতান্ত্রিক সরকার, তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি ন্যায্য বিচার করেননি। পরবর্তীতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ বিশেষ হিসেবে আমরা আবেদন নিবেদন করি, সাক্ষাৎ চেয়ে আবেদন দেই, স্মারকলিপি দেই, আমাদের 7 দফা দাবি নিয়ে তাদের সাথে সাক্ষাতের চেষ্টা করি। তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি সাক্ষাৎ করে দিব, আমরা নেতৃবৃন্দ গিয়েছিলাম। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল আমাদেরকে সাক্ষাতের সুযোগ দিয়ে আমাদের দাবির কথা শুনবেন। আমরা কি দেখলাম? তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করতে আসলেন তৎকালীন ডক্টর ইউনূস সাহেব এপিএস। আমরা তাকে বললাম, আপনার সাথে তো আমরা স্মারকলিপি দেওয়ার জন্য আসিনি, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বলে দিয়েছিলেন যে আপনারা ডক্টর ইউনূস মহোদয়ের কাছে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করবেন। আমরা প্রতারিত হলাম। আমাদেরকে জনাব সাব্বির সাহেব, ডক্টর ইউনূস সাহেবের এপিএস সাব্বির সাহেব, তিনি বললেন আপনাদের বিষয়গুলো স্যারের সাথে, স্যার রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে সাক্ষাৎ দিতে পারছেন না, আপনাদের আর কোনো আবেদন নিবেদন লাগবে না, আপনাদের পে স্কেল প্রাপ্তির জন্য যথা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তার কথায় আশ্বস্ত হয়ে চলে আসলাম এবং দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার একটি পে কমিশন গঠন করে দিলেন এবং তাদেরকে একটা নির্ধারিত সময় দিলেন। নির্ধারিত সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্ট দেওয়ার জন্য যমুনাতে ডক্টর ইউনূস মহোদয় বলেছিলেন, কিন্তু পে কমিশন তারা তাদের দীর্ঘসূত্রতার কারণে তারা কি করলেন? প্রজাতন্ত্রের কর্মচারীদের কথা যেমনি শুনলেন, তেমনি ভাবে তারা সাধারণ জনগণের কথা শুনলেন, ব্যবসায়ীর কথা শুনলেন,